বিবিরে ভালোবাসবেন না জন্মের মতো পিটাবেন? পিটাবেন না? আরে না, পিটাবেন। ভালোবাসবেন কেন? পুরান বউ ভালোবেসে লাভ কি? শোনেন, বিপদের দিনের আসল বন্ধু হলো পুরান বউ। বিপদের দিনের আসল বন্ধু কে চলে বলেন? পুরাতন বউ। ইংরেজিতে একটা কথা আছে, কোল্ড টি ওল্ড ওয়াইফ, কোল্ড টি ওল্ড ওয়াইফ অলওয়েজ হার্মলেস। দুইটা জিনিস কখনো কারো ক্ষতি করে না। কয় জিনিস? কথা কয় না, কয় জিনিস? দুই জিনিস কি করে না, কখনো কারো কোনো ক্ষতি করে না। তার মধ্যে একটা হলো ঠান্ডা চা। ঠান্ডা চা অর্থাৎ চা মানে ওই যে আপনারা দুধ টুধ দিয়ে মশলা মশলা দিয়ে খান, তা না, মানে র টি, যেটা কোন ধরনের আনুষঙ্গিক ছাড়া একেবারে সাদা মাটা টি। আপনি আলসার হোক, গ্যাস্ট্রিক হোক, ক্যান্সার হোক, ক্যান্সার হোক, যা লয় তাই হোক, আপনার পাকস্থলী স্টমাকের যত ধরনের সমস্যা হোক, পারলে উপকার করবে, না পারলে কোনো ক্ষতি করবে না। কোন চা? রং চা, কিন্তু গরম না ঠান্ডা, কোল্ড টি। আমি পৃথিবীর বেশ কয়েকটা দেশের কালচারে দেখেছি ওরা পানি দেয় না, গেস্টদেরকে এই চা দেয়, হালকা গরম, উষ্ণ গরম, উষ্ণ ধোমাইত। তাহলে লাল চা, ঠান্ডা চা আর কি, ঠান্ডা ঠান্ডা, কোল্ড। কোল্ড চা কখনো কি করে না বলেন তো? পারলে উপকার করে, না পারলে কি করে না। আর আরেকটা কি, ওল্ড ওয়াইফ, বিয়ে করছেন, নগদ নগদ বিয়ে করে চলে গেছেন সৌদি আরব, সিঙ্গাপুর, জাপান, জার্মান, গিয়ে পাঠাইছেন টাকা, বেচারি দেখলো হারি 18 লাখ টাকা জমা হয়েছে। সকিনার সাথে বাড়ির পাশের আরেকজন লাইন লাগাইছে, হ্যালো, তোমার জন্য আমার প্রাণটা গেল। এফএন ইসলামিক মিডিয়া একটি যুগোপযোগী ইসলামিক ইউটিউব চ্যানেল। স্রষ্টা, সৃষ্টিকর্তা বলে কেউ নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন আমি আছি। আমি আল্লাহ তাআলা যে আছি তার প্রমাণ হলো, তার দলিল হলো, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আর তার মধ্যে ছড়িয়ে দিয়েছি দাব্বা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির। আর আমি আল্লাহ তাআলা যখন চাই সেই দাব্বাগুলোকে এক জায়গায় জমা করি। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ আছি, আল্লাহ আছে না নাই? আসলে কি আছে? আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা বলেন তোমরা তো আমাকে দেখো না। আমার পয়গম্বর মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি বলেছিলাম লাম তারানি, আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। গতকাল কি জুমার খুতবায় ঢাকার কাঁটাবন মসজিদে আলোচনা করছিলাম ইহসানের উপরে। এ ব্যাপারে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতে দেখা দেবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা দেখা দেবেন। এখন কথা হলো, এখন তো আল্লাহকে দেখছি না। আল্লাহ বলেন আমাকে দেখার দরকার নাই, আমার নিদর্শন দেখে আমাকে খুঁজে নাও। আসমানের দিকে তাকাও, বিশাল বিস্তৃত আকাশ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আছি। আকাশ যদি তোমার কাছে মনে হয় যে না, আকাশ বলে কিছুই নাই, আসমান বলে কিছুই নাই, অনেক দূরের ফাঁকা, তো তাই নীলা নীলা দেখায়, যদি তোর মতো বেওকুফের চিন্তা এমন হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন জমিনের দিকে তাকাও, জমিন তো আছে, যে জমিনের উপরে তুমি হেঁটে বেড়াচ্ছ, শোনো আমি যে আছি তার আরো কিছু প্রমাণ হলো, আমি সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছি দাব্বা। আর শুধু দাব্বা ছড়িয়ে দেইনি, আমি যখন চাই, আমি যখন ইচ্ছা করি, সে দাব্বা গুলোকে আমি আল্লাহ তাআলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির, আমি আল্লাহ তাআলা শক্তি রাখি, আমি আল্লাহ পাওয়ার রাখি, ক্ষমতা রাখি ওই দাব্বা গুলোকে জমা করার জন্য। এখন প্রশ্ন হলো দাব্বা কাকে বলে? শুরু করলাম ডিকশনারি খোঁজা, অভিধান খুঁজতে শুরু করলাম দাব্বা কাকে বলে।
তাফসীর খুঁজতে লাগলাম দাব্বা কাকে বলে। ডিকশনারি খুলে আমার মাথা অন্যরকম হয়ে গেল। দাব্বা হলো এমন প্রাণী যেই প্রাণী নিজের দৈহিক শক্তি বলে, ক্ষমতা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে, ট্রান্সফার হতে পারে। তার নাম হলো দাব্বা। তার নাম কি? গাছ একটা প্রাণী, লাউ গাছ, কদু গাছ, সিম গাছ প্রাণী, কিন্তু গাছ তরুলতা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে না। কিয়ামত পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যে আছি, আমার কুদরত হলো আমি দাব্বা সৃষ্টি করেছি। আর গোটা দুনিয়ার ভাষা বিশেষজ্ঞরা বললেন, অভিধান বিশেষজ্ঞরা বললেন, দাব্বা হলো এমন প্রাণী যেই প্রাণীর প্রাণ আছে এবং নিজের দৈহিক ক্ষমতা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এমন প্রাণীকে দাব্বা বলা হয়। তাহলে বাঘ দাব্বা, ভাল্লুক দাব্বা, হিংস্র প্রাণী দাব্বা, শৃগাল কুকুর দাব্বা, আপনি আমি মানুষ, আপনিও দাব্বা। শুধু তাই নয়, খালি চোখে দেখা যায় না এমন ভাইরাস, ব্যাকটেরিয়া, সেগুলো হলো দাব্বা। কত ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, আমি যখন ইচ্ছা এগুলোকে জমা করি, সৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ যখন চাই তোমার কণ্ঠ নালীর মধ্যে জমা করে দেই, আমি আল্লাহ যখন চাই তোমার ফুসফুসের ভিতরে জমা করে দেই। বান্দারে হাইসুমা ইয়াশা, যখনই আমি চাই তখনই তাকে জমা করি। আমি জমা করতে ক্ষমতা রাখি। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে এমন কোন বিপদ, আপদ, বালা, মুসিবত আসে না। তোমাদের উপরে এমন কোন বিপদ, আপদ, বালা, মুসিবত আসে না যেটা তোমাদের নিজেদের অর্জন, অর্থাৎ সব তোমরা নিজেরাই অর্জন করো। ওয়া ইয়াফু আন কাসীর, আর অনেক কিছু আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। বান্দারে, এই জমিনের ভিতরে যত বিপর্যয় দেখো, জমিনের ভিতরে যত প্রাকৃতিক বিপর্যয় দেখো, সামাজিক বিপর্যয় দেখো, যত যা কিছু দেখো, এগুলো তোমার কামাই ফল, তোমাদের হস্তার্জিত, তোমাদের অর্জনের ফল হলো এগুলি। তোমরা যা করো তার ফসল এগুলি। শোনো, আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার, আমি সাত্তারুল উয়ুব। তোমরা যা হাঁটতে হাঁটতে, নজরে নজরে, কদমে কদমে, মিনিটে মিনিটে যত পাপ করো, সবগুলো যদি আমি ধরি, বান্দারে তোর অস্তিত্ব থাকতো না। ওয়ায়াফু আন কাসীর, অসংখ্য গুনাহ খাতা আমি আল্লাহ এক্সকিউজ করে দিই, ক্ষমা করে দিই। আল্লাহু আকবার বলুন। তাহলে পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয়, এগুলি আল্লাহ বলছেন নাকি কামরুল ইসলাম সাঈদ বলছে? আল্লাহ। জোরে বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন। এগুলি তোমাদের হস্তার্জিত, তোমাদের কামাই। হয় তোমাদের পাপের ফসল, না হলে চীন তোমাদেরকে, গোটা পৃথিবীকে একটা অর্থনৈতিক বিপর্যয় ফেলে দেওয়ার জন্য, একটা বিপর্যস্ত করার জন্য, ফিনান্সিয়াল করসপন্ডেন্স স্টপ করে দেওয়ার জন্য, গোটা পৃথিবীকে অর্থনীতির জাতা করে ফেলে দেওয়ার জন্য সে একটা ষড়যন্ত্র করেছে। যাই হোক বান্দারে, এগুলি সব তোমাদেরই হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, সবটা আমি ধরি না, কিছু আল্লাহ তাআলা আমি ক্ষমা করি, কিছু এক্সকিউজ আমি আল্লাহ তাআলা করে দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যে পরিকল্পনা করি, কর্ম পরিকল্পনা, তোমাদের পৃথিবীতে রাজা আছে, বাদশা আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, হাজী আছে, গাজী আছে, পীর আছে, ফকির আছে, দরবেশ আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, যা কিছু আছে না কেন, শোনো,
আমি আল্লাহ তাআলা আমার জমিনের মধ্যে আমার সৃষ্টি জগতের ভিতরে যে কর্ম পরিকল্পনা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করি, পৃথিবীর কোন শক্তি আমার কর্ম পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারবে না। আল্লাহু আকবার। আমার পরিকল্পনা আমি আল্লাহ যা চাই, আমি আল্লাহ তাআলা চাই ঝড় দেব তোমাদের লঙ্ঘনের কারণে, তোমাদের হস্তর্জিত তোমরা পরিবেশকে বিপর্যস্ত করেছ, পরিবেশের বিপর্যয়ের কারণে আমি আল্লাহ তাআলা ঝড় দেব, বৃষ্টি দেব, মহামারী দেব, দুর্যোগ দেব, আমি আল্লাহ তাআলা তুফান দেব, টর্নেডো দেব, সাইক্লোন দেব। পৃথিবীর কোন শক্তি আমার পরিকল্পনা, কর্ম পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না, পৃথিবীর কেউ পারবে না। আমি আল্লাহ তাআলা আমার ইচ্ছার উপরে আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমি কর্তৃত্বশীল। সুতরাং আজকে পৃথিবীতে যে দুর্যোগ, সে দুর্যোগের নাম হলো কি বলুন তো? বলুন না, নাম কি? করোনা। তবে হতাশ হওয়ার কিছু নাই, এই করোনা কিছু লোককে করুণা করেছে। এই করোনা কি করেছে? পৃথিবীর কিছু লোককে করুণাও করেছে। করোনার কারণে অনেককে চিনেছে। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ। এই করোনা প্যান্ডামিক অনেককে চেনার সাহায্য করেছে, সহযোগিতা করেছে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, অন্যান্য পয়গম্বরদের যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, অন্যান্য পয়গম্বরদের যুগে আল্লাহ তাআলা কখনো কখনো জাতির প্রতি অসন্তুষ্ট হয়ে এমন দুর্যোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দুর্যোগে সব ধ্বংস হয়ে গেছে। সেই দুর্যোগে সব ধ্বংস হয়ে গেছে। আমার বিশ্ব নবী, রহমতের নবী, করুণার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তাকে একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব খেয়াল করি, কান দিয়ে দিল দিয়ে খেয়াল করি, বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? কান্নার রোল পড়ে গেল। খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়া গেল মদিনার মসজিদের উত্তর পূর্ব কোণে একটি জায়গায়। বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা যারা হজে গিয়েছেন অথবা কর্ম উপলক্ষে যারা সৌদি আরবের মদিনা আল মুনাওয়ারা যারা ছিলেন, মদিনার হারাম থেকে মসজিদে নববী থেকে উত্তর সামান্য কিছু পূর্ব কোণে একটি হাসপাতাল, মুস্তাশফা আল আনসার। এই হাসপাতালের একেবারে সামনে, মানে যেটা মূল গেট ফটক, তার সামনে ছোট্ট একটি মসজিদ না, মূলত ওখানে একটা জায়গা আল-ইজাব। অবশ্য সেটাকে বাংলাদেশের মতো যেন এরকম কবর পূজা, পীর পূজা, গাছ পূজা, মাছ পূজা, দুর্গার দরগা পূজা যেন না হয়, সেই জন্য সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। মসজিদটার নাম হলো মসজিদ ইজাব। মসজিদ ইজাব। বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কোথায় গেল রাহমাতুল লিল আলামিন? কোথায় গেল? অনেক খোঁজাখুঁজির পর গিয়ে দেখা গেল ওই ইজাব, ওখানে নবীজি সিজদায় পড়ে আছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ, পূর্ববর্তী নবীদের যুগে আপনি এমন কোন দুর্যোগ মহামারী দিয়েছেন, আল্লাহ তাআলা এমন কোন দুর্যোগ মহামারী দিয়েছেন, আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, সেই গজবে গোটা জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে সিজদায় পড়ে ফরিয়াদ করি, কাঁদি, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে এমন কোন দুর্যোগ মহামারী গজব আপনি দেবেন না, একবারে গোটা জাতি যেন ধ্বংস হয়ে না যায়। আল্লাহ তাআলা বলেন, হাবিব মাথা উঠান, মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনার এই দোয়া মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে দেখেন,
আজকে হিন্দু ভাইদের খেদমতে আমার আরজ, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়, অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি আমার প্রশ্ন, জিজ্ঞাসা অত্যন্ত আন্তরিকতা নিয়ে। ও বন্ধু, আমার নবীকে তুমি বিশ্বাস না করো, অসুবিধা নেই। আমার নবীকে তুমি না মানো, অসুবিধা নাই। কিন্তু আমার রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যখন আল্লাহর কাছে দুর্যোগ থেকে, গজব, ধ্বংস থেকে পানাহ যখন চেয়েছেন, তোমাকে বাদ দিয়ে আমার রহমতের নবী আল্লাহর কাছে কোনো পানাহ চান নাই। কথা কি বুঝাইতে পারছি না পারি না? কথা কি বোঝাতে পেরেছি? আজকে তুমি আমার নবীকে স্বীকার করো না, আমার বিশ্ব নবীকে তুমি মানতে চাও না, মানা দরকার নাই তোমার। দেখেন না, মানবরূপী একটা শিক্ষিত বদমাশ ম্যাক্রো, কোন জায়গার জন্য প্রেসিডেন্ট? ফ্রান্সে। এই ঔদ্ধত্যপূর্ণ একটা শিক্ষিত পশু, সে বলে আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ পেইন, আমার কলমের স্বাধীনতা আছে, আমার দেশে চিন্তার স্বাধীনতা আছে, আমার দেশে বক্তব্যের স্বাধীনতা আছে, যার যা মনে চায় সে তাই বলুক। আরে ভাই, আধুনিক যুগ, তোমার বক্তব্যের স্বাধীনতা থাকতেই পারে, তোমার কলমের স্বাধীনতা থাকতেই পারে, তোমার চিন্তার স্বাধীনতা থাকতেই পারে, তোমার বক্তব্যের স্বাধীনতা থাকতে পারে, কিন্তু আমার রহমতের নবী কাউকে আঘাত করেননি, কাউকে খোঁচা দেননি, কাউকে রক্তাক্ত করেননি। আমার প্রশ্ন হলো, স্বাধীনতার কথা বলে তুমি কেন 250 কোটি মুসলমানের কলিজার থেকে রক্ত ঝরাও? তুমি জানো না বিশ্ব নবীকে নিয়ে কোনো কথা বললে মুসলমানের কলিজা থেকে রক্তক্ষরণ হয়? তোমার বক্তব্যের স্বাধীনতা আছে, যা মনে হয় তুমি তাই বলো। আমার নবী তো তোমার ভর্ৎসনা কামনা করেননি। আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদছিলেন, আল্লাহ, অন্যান্য যুগের উম্মত তাদেরকে আপনি আপনি দুর্যোগ দিয়ে, মহামারী দিয়ে, বিভিন্ন ধরনের গজব দিয়ে আপনি শেষ করে দিয়েছেন। আল্লাহ, আপনার কাছে সেজদায় পড়ে কাঁদি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত তাদেরকে একবারে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা কি বললেন? হাবিব, মাথা উঠান, আপনার দোয়া আমি মঞ্জুর করলাম। তাহলে আমার হিন্দু ভাই সসম্মানে তোমার কাছে জানতে চাই, আমার নবীকে তুমি মনে চাইলে মানো, না মনে চাইলে না মানো, কিন্তু আমার নবীর ব্যাপারে তুমি কোনো কটূক্তি করতে পারো না, এটা তোমার জন্য উচিত নয়। কথা ঠিক কিনা বলুন? আমার খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, আমার নবীকে তোমার মন চাইলে তুমি মানো, বিশ্বাস করো, মন না চাইলে না করো, কিন্তু আমার নবীকে আঘাত করার কোনো অধিকার তোমার নাই। তার কারণ আমার নবী সিজদায় পড়ে তোমার জন্য কেঁদেছে, আমার জন্য যেরকম কেঁদেছে, আমার বিশ্ব নবী তোমার জন্য তেমন কেঁদেছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার হাবিব দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ, অন্যান্য নবীদের যুগে, অন্যান্য পয়গম্বরের যুগে আল্লাহ তাআলা তুমি দুর্ভিক্ষ দিয়েছ, দুর্ভিক্ষে গোটা জাতি শেষ হয়ে গেছে, গোটা জাতি দুর্ভিক্ষে মরে গিয়েছে। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে। বিশ্বনবী একবারও বলেন নাই, আল্লাহ আমার মুসলমান উম্মত গুলোর বাদ দিয়া হিন্দু গুলোরে মারিও, খ্রিস্টান গুলোরে মারিও, এ কথা বিশ্বনবী বলেন নাই। তিনি মানবতার নবী, রহমতের নবী, করুণার নবী, সকলের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, দুর্ভিক্ষ দিয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সব উম্মত একবারে তুমি গজব দিয়া ধ্বংস করবে না, দুর্ভিক্ষ দিয়া। আল্লাহ তাআলা বললেন, হাবিব, মাথা উঠান, আপনার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দোয়া মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া করল, আল্লাহ, আমার উম্মতের ভিতরে মারামারি, হানাহানি, ভেদাভেদ যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, হাবিব, হিকমতের জন্য এই দোয়াটা আমি কবুল করলাম। তাহলে
আমার প্রশ্ন হচ্ছে, আজকে বিশ্বব্যাপী করোনা দুর্যোগ, ও শিক্ষিত ভাইরা ভালো করে শুনুন, আজকে বিশ্বব্যাপী যে করোনা দুর্যোগ, যে প্যান্ডামিক, যে ডিজাস্টার, আমার রহমতের নবী দোয়া যদি না করতো, এমন হাজার হাজার প্যান্ডামিকে তোমরা দুনিয়া থেকে বরবাদ হয়ে যেত, শেষ হয়ে যেত। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বিপদ কার উপরে আসে ঈমানের পরীক্ষা হিসাবে, আবার কার উপরে আসে আল্লাহর গজব হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন, সে বিপদ ছিল বন্ধুত্বের পরীক্ষা। আর নমরুদের উপরে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, সেই বিপদ হলো তার সীমা লঙ্ঘনের শাস্তি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা, আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। মুরব্বীরা ভালো করে শোনেন, যুবকেরা ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা তোমাদেরকে দিয়ে পরীক্ষা করব। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, এই করোনা দুর্যোগে কত ক্ষুধার পরীক্ষা গিয়েছে। বাড়িতে তোমরা থাকো, তোমার সন্তানটা বিদেশে আছে, জানো না ওর দিন কেমনে কাটছে। বিদেশে প্রবাসে এমনও হাজার প্রবাসী আছে লকডাউনের মধ্যে রুমের মধ্যে আটকা পড়ে আছে, একটু হাত পাতার সুযোগ কারো কাছে নাই, কারো কাছে গিয়ে একটু সাহায্য চাইতে পারে নাই। প্রবাসে জীবনে থেকে কত কষ্ট করে তোমাদের জন্য খেয়ে না খেয়ে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়া বড় বড় ভাব তোমরা খাও। কত ঠিক কিনা জানো? ক্ষুধা দেব, আল্লাহ তাআলা ক্ষুধার কষ্ট দেবে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা জানের নোকসানি দেব। ছেলে নিয়ে যাব, বাপের সামনে ছেলে চলে গেল, যেই ছেলে বাবার লাশকে কাঁধে উঠানোর কথা ছিল, আজকে বাবা অত্যন্ত করুণ ভাবে কষ্ট নিয়ে সেই সন্তানের লাশ কাঁধে করে কবরস্থানে যাচ্ছে। আরে বাবার কাছে মনে হচ্ছে গোটা দুনিয়াটা তার ঘাড়ের উপরে আজকে চেপেছে। যে বাবার কাঁধে, দাদার কাঁধে নাতির লাশ, সন্তানের লাশ, এর থেকে ভারী জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আমি পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা জানের নোকসানি দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের ফসলের হানি করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, বিভিন্ন ভাবে ভয় দিয়ে। যারা ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা এই সকল দুর্যোগে, এই সকল বিপদে, এই সকল কঠিন সিচুয়েশনে যারা নাকি ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দাও। সুতরাং এই যে করোনা দুর্যোগ অনেককে ক্ষুধার কষ্ট দিয়েছে। আহারে বাবার সামনে সন্তান চলে গিয়েছে, সন্তানের সামনে বাবা চলে গিয়েছে, কেউ কারো লাশটা পর্যন্ত দেখতে যায়নি। কি এক কঠিন পরীক্ষা, কঠিন ইমতিহান, একটা কঠিন ইমতিহান। এরপরও কি তুমি একটু জাগ্রত হবে না? তোমার ঘুম কি ভাঙবে না? একটা গরুর সামনে আরেকটা গরুকে জবাই করলে, একটা ছাগলের সামনে আরেকটা ছাগলকে জবাই করলে তার চৈতন্যের উদয় হয়। ওরে মানুষ, তোমার সামনে মানুষ মরে যাচ্ছে, কত মানুষের প্রাণ বাবার সন্তানকে দেখছে না, সন্তান বাবাকে দেখছে না, স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, একজন আরেকজন থেকে যেন পালিয়ে বেড়াচ্ছে শুধু করোনার জন্য। এই কঠিন পরীক্ষার পরেও কি তোমার ইমানের পরিবর্তন হবে না? কি হলে তোমার ইমানের পরীক্ষা পরিবর্তন হবে? একটু চিন্তা করো, চিন্তা করো, একটু চিন্তা করা দরকার। বন্ধুরা আমার, এই জন্য সকলের ইহতিসাব করা দরকার। এই প্যান্ডামিক, এই দুর্যোগ, এই করোনা ভাইরাসের দুর্যোগ কেন এলো? এটা কি আমার গুনাহের শাস্তি হিসাবে এলো? আমার সীমা লঙ্ঘন করার জন্য এলো?
নাকি আমাকে আল্লাহর নৈকট্য লাভের জন্য এলো? একটু ইহতিসাব করি। দেখেন আমার মুরব্বী বাবাজিরা, বিপদ কিন্তু ইউনূস আলাইহিস সালামের উপরে আসছিল নাকি আসে নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদাহু ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। আল্লাহ তাআলা বলেন ইউনূসকে আমি বিপদে ফেললাম। ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। মেঘনা পারের মানুষ আপনারা, উত্তাল মেঘনার মধ্যে আপনাকে ফেলে দেওয়া হলো। বাঁচার কোনো রাস্তা নাই, সাঁতরায়া যাওয়ার কোনো জায়গা নাই। এমত অবস্থায় বিরাট বড় একটা মাছে আপনাকে গিলে খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে আপনি চলে গেলেন। মাছ আহার করার পরে সমুদ্রের নিচে চলে গেল একটু বিশ্রাম করার জন্য। মাছের পেটের মধ্যে অন্ধকার, সমুদ্রের নিচে অন্ধকার, রাতের বেলায় অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম, কয়টা অন্ধকার বলেন তো? মাছের পেটে আলো না অন্ধকার? সমুদ্রের নিচে আলো না অন্ধকার? এরপরে রাতের বেলায় আলো না অন্ধকার? কয় অন্ধকার? তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ হলো। শুনতে পেলেন সমুদ্রের নিচের নুড়ি-কুড়ি, শেওলা শেওবাল ঝিনুক শামুকগুলো আল্লাহর নামে জিকির করছে, তাসবিহ পড়ছে। ইউনূস আলাইহিস সালামের চৈতন্যের উদয় হলো, চেতনা ফিরে পেলেন। তিনি ভাবলেন সাধারণ সৃষ্টি আল্লাহকে ভুলে না, আমি কেন আল্লাহকে ভুলে যাব? আমি তো বড় বিপদে পড়েছি। দুনিয়ার কোন টেকনোলজি, কোন সায়েন্টিফিক টেকনোলজি, কোন ইকুইপমেন্ট, কোন যন্ত্রপাতি দিয়া এই জায়গা থেকে কেউ আমার উদ্ধার করতে পারবে না। একমাত্র আমাকে উদ্ধার করতে পারবে আল্লাহ। সেই আল্লাহর কাছে তিনি আল্লাহকে ডাকতে লাগলেন। বলেন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে তিনি ডাকলেন। মাছের পেটের ভিতরে তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন। আল্লাহ তাআলা সেই ডাক আল্লাহ তাআলা শুনলেন, আরশে আজিমে বসে শুনলেন। আর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে কি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলো কি করলো না? আরো জোরে বলুন, উদ্ধার করলো কি করলো না? করেছে, সত্যি করেছে। বলেন সবাই, সত্যি করেছে। কে করেছে? তাহলে ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে। আপনি আমি ইউনূস আলাইহিস সালামের মতো না হোক, কিছু তো বিপদে আছে। কেউ অর্থনৈতিক বিপদে আছে, কেউ রোগের বিপদে আছে, শোকের বিপদে আছে, আছে কি নাই? আচ্ছা, ইউনূস আলাইহিস সালাম কারে ডেকে মুক্তি পেয়েছিল? তো আমরা যদি আল্লাহকে ডাকি মুক্ত হব কি হব না? তাহলে ডাক দেন না আল্লাহ। কাকে ডেকেছি? খাজা বাবা, দয়াল বাবা, কেবলাজান বাবা, জটওয়ালা বাবা, চটওয়ালা বাবা। মুসলমানের ঈমান খাইছে বাবায়, আর হিন্দুর ঈমান খাইছে মা। আমার হিন্দু ভাইরা থাকলে রাগ করবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কারো, এটা আমার ইসলাম শিক্ষা দেয়নি। আমি আপনাদেরকে শ্রদ্ধা নিয়ে বলি, সম্মান নিয়ে বলি, যৌক্তিক ভাবে বলি। হিন্দু ভাইরা যা কিছু সব করে মা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, এরকম বলেন না দু একটা মায়ের মায়ের, মা মনসা, সব মা। খুঁজে দেখি বাপ নাই, সব কি? সব মা। আর আসলাম মুসলমানের কাছে কি সর্বনাশ, সব বাবা। দয়াল বাবা, খাজা বাবা, কিবলাজান বাবা, ল্যাংটা বাবা, জটওয়ালা বাবা, চটওয়ালা বাবা, বাবারে বাবা, ওরে ওরে, সব কি? কথা কয় না, সব কি? ওই জায়গা পাইলাম, এই জায়গা পাইলাম, বাবা। ইউনূস আলাইহিস সালামকে কে উদ্ধার করলো?
তাহলে আমরাও যদি বিপদে পড়ি আমাদেরকে কি উদ্ধার করবে? বিশ্বাস আছে তো? এখন আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলতেছেন তোমরা যদি আমারে ডাকো, আমাকে যদি ডাকো, আমি কিন্তু তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম, ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম, শুধু সাড়া দিলাম না, আমার কোন বান্দা বান্দি যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহকে যদি ডাকে, আমার ওই বান্দা বান্দির বিপদে আমি আল্লাহ তাআলা সাড়া দেই। তাহলে করোনা বিপদ না, বিপদ কিনা জোরে বলুন, করোনা বিপদ কিনা জোরে বলুন। তাহলে করোনা দুর্যোগ, করোনা বিপদ থেকে সর্বপ্রথম কার কাছে আশ্রয় চাইব? আল্লাহ। দেখুন আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কুদরত। একজন পয়গম্বর নাম হলো আইয়ুব। নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন আইয়ুবের গোটা দেহের মধ্যে রোগ হয়েছিল, পীড়া পড়ে গিয়েছিল, পোক হয়ে গিয়েছিল আইয়ুবের গোটা দেহের মধ্যে। সেই আইয়ুবকে আমি আল্লাহ তাআলা ওই দুর্যোগ থেকে হেফাজত করলাম। وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। তাফসীর ইবনে কাসীর, এই পর্যন্ত আমি পৃথিবীর যতগুলো রাষ্ট্র ভ্রমণ করেছি সব দেশে আলেমদের কাছে গ্রহণযোগ্য তাফসীরের নাম হলো ইবনে কাসীর, হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখা। ইবনে কাসীরের মধ্যে দেখলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম বিরাট ধন দৌলতের মালিক ছিলেন, বিশাল সাম্রাজ্য অট্টালিকার মালিক ছিলেন। আল্লাহ তাআলা রয়ে গেল ওই বিবির নাম হলো রহিমা। বিবির নাম কি? বিবিরে ভালোবাসবেন না, জন্মের মতো পিটাবেন। পিটাবেন না? আরে না, পিটাবেন। ভালোবাসবেন কেন? পুরান বউ ভালোবেসে লাভ কি? শোনেন, বিপদের দিনের আসল বন্ধু হলো পুরান বউ। বিপদের দিনের আসল বন্ধু কে চলে বলেন? পুরাতন বউ। ইংরেজিতে একটা কথা আছে, কোল্ড টি ওল্ড ওয়াইফ, কোল্ড টি ওল্ড ওয়াইফ অলওয়েজ হার্মলেস। দুইটা জিনিস কখনো কারো ক্ষতি করে না। কয় জিনিস? কথা কয় না, কয় জিনিস? দুই জিনিস কি করে না, কখনো কারো কোনো ক্ষতি করে না। তার মধ্যে একটা হলো ঠান্ডা চা। ঠান্ডা চা অর্থাৎ চা মানে ওই যে আপনারা দুধ টুধ দিয়ে মশলা মশলা দিয়ে খান, তা না, মানে রটি, যেটা কোন ধরনের আনুষঙ্গিক ছাড়া একেবারে সাদা মাটা টি। আপনি আলসার হোক, গ্যাস্ট্রিক হোক, ক্যান্সার হোক, ক্যান্সার হোক, যা মনে তাই হোক, আপনার পাকস্থলী স্টমাকের যত ধরনের সমস্যা হোক, পারলে উপকার করবে, না পারলে কোনো ক্ষতি করবে না। কোন চা? রং চা, কিন্তু গরম না, ঠান্ডা, কোল্ড টি। আমি পৃথিবীর বেশ কয়েকটা দেশের কালচারে দেখেছি ওরা পানি দেয় না গেস্টদেরকে, এই চা দেয় হালকা গরম, উষ্ণ গরম, উষ্ণ ধোমাইতে। তাহলে লাল চা, ঠান্ডা চা আর কি, ঠান্ডা ঠান্ডা, কোল্ড। কোল্ড চা কখনো কি করে না বলেন তো? পারলে উপকার করে, না পারলে কি করে না। আর আরেকটা কি, ওল্ড ওয়াইফ। বিয়ে করছেন, নগদ নগদ বিয়ে করে চলে গেছেন সৌদি আরব, সিঙ্গাপুর, জাপান, জার্মান, গিয়ে পাঠাইছেন টাকা, বেচারি দেখলো হারি 18 লাখ টাকা জমা হয়েছে। সকিনার সাথে বাড়ির পাশের আরেকজন লাইন লাগাইছে, হ্যালো তোমার জন্য আমার প্রাণটা গেল। শেষে 2 দিন পরে কি গিয়ে কি হইল, বাস পরকীয়া প্রেমে পড়ে সব ছেড়ে চলে গেল। একদিন বেচারা বিদেশ থেকে এসে দেখে সর্বনাশ, আমার হাসও নাই, আমার রসও নাই, বউ নাই, টাকাও নাই। এটা নতুন বউর দ্বারা হওয়া সম্ভব, কার দ্বারা হওয়া সম্ভব নয়। আর কথা কয় না, কার দ্বারা?
পুরান বউ চিন্তা করে জৈবন যৌবনের জাত অনেক কিছু হারায় ফেলছে, এখন এই বেচারারা ছেড়ে যদি যায় যাবো তো, আরে এখন কেই বা আমার নেবে, এই জন্য পুরান বউরে বেশি ভালোবাসবেন নতুন বউ থেকে পুরানটারে মহব্বত কি আর কথা কয় না কি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, রাসূলের একটা হাদিস, মা খাদিজা যখন ইন্তেকাল করেছিল তার ভালোবাসা, তার সেই জীবনের স্মৃতিচারণ এবং তার রাসূলের প্রতি যে অনুগ্রহ, সেগুলির কথা স্মরণ করে আল্লাহ রাসূলের বুক ভেঙে গিয়েছিল। রাসূল দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন, ইন্নামান নিসাউ শাকাইকু রিজাল, আর স্ত্রী তো স্ত্রী নয়, স্ত্রী হলো জীবনের অর্ধেক। স্ত্রী জীবনের কি? সেই বউ পিটা। আর এই কেস আসে চেয়ারম্যান সাহেবদের কাছে। চেয়ারম্যান সাহেব, আমি একটা ফতোয়া দিয়ে গেলাম, যারা বউ পিটাবে আপনার ইউনিয়ন কাউন্সিলে, আপনার আদালতে একটা সিস্টেম রাখবেন, চৌকিদারদের ভালো সাইজ করে একটা লাঠি দিয়ে দেবেন। যারা বলবেন মাথা ঠিক ছিল না, গরম ছিল, বউ তালাক দিছি, তাদেরকে, আর অহেতুক যারা বউ পিটায় তাদেরকে ফতোয়া আমি দিয়ে গেলাম, তাদেরকে একটা শাস্তি দিতে হবে, তার নাম কিতাবুল ফিটা। কিতাবটার নাম কি? এই কিতাবটা তাদের উপরে প্রয়োগ করবেন, এটা খুব কার্যকরী ঔষধ। বেটা তোর বউর সাথে ঝগড়াঝাটি হয়েছে, হইতেই পারে, দুইটা পাত্র এক জায়গায় থাকলে একটু তাক লাগতে পারে, ভাইয়ে ভাইয়ে লাগে, বাপ মায়ে লাগে, বন্ধুতে লাগে, গ্রামে লাগে, দলে দলে লাগে। বউর সাথে না হয় কিছু একটা হয়েছে, তাই বলে তালাক। আবার তালাক দেয় কি? কয় তোর উপরে এত অসন্তুষ্ট হয়েছি, তোরে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিনা। জিজ্ঞেস করলাম, ভাই মক্কা শরীফ কেন? কয় হুজুর অনেক দূর তো, ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই, এই জন্য দিছি অত দূরের তালাক। আরে কি মুসলমানেরা, কোন জাতের মুসলমান? বউ ভালোবাসার জিনিস না অসম্মান অপমান করার জিনিস? বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না ভুলে গেছেন? কি দুর্যোগ! আহারে, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো। এখন আইয়ুব আলাইহিস সালামের বৃত্ত বৈভব ভঙ্গর ছিল, কথা আমার না, ইবনে কাসির থেকে বলতেছি, আমি বানোয়াটি কথা বলছি না, ইবনে কাসির থেকে বলছি। অঢেল ধন দৌলতের মালিক, বিশাল অট্টালিকার মালিক আইয়ুব, আহারে সব গেল, গায়ের মধ্যে পোকা তো হয়েছে, মানে ঘাত হয়েছে, পোকা হয়ে গেল, দুর্গন্ধ হয়ে গেল। লোকেরা বলল একে আর রাখা যাবে না। এখন কেউ আর কাছে আসে না, কোনো আত্মীয় স্বজন, দলের লোক, স্বজন প্রীতির লোক কেউ আসে না। শেষ পর্যন্ত বিবি রহিমা, এই যে ওল্ড ওয়াইফ, এই পুরান বউ চিন্তা করলো ওইটারে ছেড়ে, এই লোকটারে ছেড়ে যাবো কই, তার ছেড়ে কই যাব। শেষে অনেক কষ্ট করে নিয়ে গেল এক আপনার নির্জন এলাকায়, নিয়ে সেখানে নিয়ে তাকে সেবা করতে লাগলো। পেট তো চালাতে হবে, মানুষের বাড়ি কাজ কারবার করে, আহারে যাদের কত চাকর্ম করছিল, আজকে সে অন্যের কাজ, জিয়ের কাজ করে নিজের পেট চালায়, স্বামীকে চালায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন লক্ষ্য করলেন জিহ্বার মধ্যে ঘা শুরু হয়েছে। কি সুন্দর একটা ডাক দিলেন আল্লাহকে, এমন সুন্দর ভাষায় ডাক দিলেন। আল্লাহ বললেন, আইয়ুব, আমার কুদরতি দিল তুমি ঠান্ডা করে দিয়েছো। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার সারা দেহের মধ্যে কীড়া হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে, পোকা ধরে গিয়েছে। আল্লাহ, তুমি হলা দয়ার সাগর, করুণার আধার। আল্লাহ কয়, আইয়ুব, কিছু তো চাইলাই না, খালি আমাকে দয়ার সাগর বলো। বলে, রব্বুল আলামিন, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার খালিক, আমি তোমার মাখলুক, তুমি আমার রব, আমি তোমার আব্দ। আল্লাহ তাআলা কি চাইবে তুমি তো সব দেখো। আল্লাহ তাআলা বললেন, আইয়ুব রে, এমন করুণ ভাবে আমার প্রশংসা করলা, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ তাআলা এই কঠিন পীড়া থেকে তোমারে মুক্তি দিলাম। শুধু মুক্তি দিলাম না, আমি আল্লাহ তাআলা তোমার পূর্বের সব আবার তোমারে ফিরায় দিলাম। দেখবেন কিছু ভিক্ষুক কয়, ভাই 2 টাকা দে, মনে হচ্ছে একটা থাপ্পড়।
বেটা টাকা ছাড়ার একটা স্টাইল আছে, কথা অ্যাপ্রোচ কারো সামনে উপস্থাপন করা, এটার একটা যোগ্যতা লাগে। এক ভিক্ষুক চাইছে 2 টাকা দিতেও মেজাজ গরম হয়, আর একজনে চাইছে এমন করুণ ভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপ্রোচ, তার উপস্থাপনা, তার মায়া, তার কথা বলার ভঙ্গি নিজের পকেটে নাই, আরেকজনের থেকে 50 টাকা হাওলাত করে ভিক্ষা দিচ্ছে। ঘটনা এরকম ঘটে কিনা? ওরে 2 টাকা দিতেও মেজাজ গরম লাগছে, আর এর হাওলাত করে কি করছে? 50 টাকা দিছে। কারণটা কি? ওর কথার ভাব পাইছিল অন্যরকম, উপস্থাপনাটা ছিল অন্যরকম, বাসন ভঙ্গি অন্যরকম। না দিয়ার পারে নাই, কলিজে স্পর্শ করেছে, মর্মে স্পর্শ করেছে। আল্লাহ কয়, আইয়ুব তুমি যে রোগগ্রস্ত, তুমি যে ডিজাস্টারের মধ্যে পড়েছো, এই প্যান্ডামিকের মধ্যে পড়েছো, তুমি যে কিরায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছো, তোমার যে পুজ হয়েছে, পুজের মধ্যে আপনার ঘা হয়েছে, পোকা হয়েছে, আর তুমি তো কিছুই বললে না। তুমি আমারে কও ও আনতা আরহামুর রহিম, তুমি তো আমার কুদরতি দিল জয় করে ফেলছো। যাও, সব তো ভালো করলাম, সব তো ভালো করলাম, তোমার পূর্বের সব আবার তোমারে ফিরাই দিলাম। দেখেন, একই ঘা একই পোকা আইয়ুবের হলো। এইটা হলো তার আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়। আবার ওই ঘা হলো রাসূলুল্লাহর চাচা আবু লাহাব। আবু লাহাবের সারা শরীরের মধ্যে ঘা হলো, পোকা হলো, কি কষ্টে মারা গেল। এখন কেউ তার কাছে আর যায় না। সেই যুগে তো করোনা আবিষ্কার হয় নাই, হইলে লোকেরা বলতো এটা করোনা রোগী। কেউ কাছে যায় না, কেউ কাছে যায় না। শেষ পর্যন্ত কুরাইশ বংশ আব্দে মানাব গোত্র, আব্দে মানাব গোত্রের গিয়া সবাই ধরল, তোমাদেরই মরা লাশের দুর্গন্ধে কেউ এলাকায় থাকতে পারবে না, সবাই অসুস্থ হয়ে পড়বে। এইটা যদি তোমরা দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি না করো, বংশীয় ভাবে তোমাদেরকে এক ঘরে করে রাখা হবে। কেউ কাছে যেতে সাহস পায় না। শেষে ওই যে বেলাল হাবশির দেশ ছিল, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, ওই অঞ্চলের কিছু গরিব মানুষ পেটের দায় জীবন বাজি রেখে কাজ করে, তাদেরকে বলা হলো তোমাদেরকে উপযুক্ত সম্মানী, উপযুক্ত পয়সা দেওয়া হবে, কোন মতেই লাশটারে দাফন করো। তারা বলল একটা শর্ত, হাত দিয়া ধরতে পারবো না, হাত দিয়া ধরতে পারবো না। শেষে মাটি খুঁড়ে বড় গাছ, গাছের ডাল দিয়ে খোসায় খোসাইয়া ওর মধ্যে ফেলে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দেখছেন, একই রোগ কার হইল? আইয়ুব আলাইহিস সালামের হইল। আল্লাহ কয়, আইয়ুব রে, এমন একটা কথা বললাম, আমার কুদরতের দিলটা তো ঠান্ডা করে ফেলে। তাহলে বোঝা গেল আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছিল নৈকট্য পাবার জন্য। আইয়ুব আলাইহিস সালামের প্যান্ডামিক, তার ডিজাস্টার, তার বিপদ, তার মহামারী আল্লাহর কাছে যাওয়ার জন্য। আর আবু লাহাবের দুর্যোগ হয়েছিল আল্লাহর লানত দুনিয়ার মানুষের চোখ দিয়ে দেখায় দেওয়ার জন্য। এই জন্য দুর্যোগ ইহতিসাব করতে হবে। ইহতিসাব হলো ক্রিটিসাইজ, ক্রিটিসিজম ফর সেলফ পিউরিফাই, নিজেকে শুদ্ধ করার জন্য নিজের সমালোচনা নিজে করা। আমি সমালোচনা করব আরেকজনের নাম, কথা বলেন না, কার কার সমালোচনা করব? আমার উপরে করোনা এলো, আমাকে কি আল্লাহর নিকটে নেওয়ার জন্য, না আল্লাহর পক্ষ থেকে লানত, জিল্লত, বেইজ্জত দেওয়ার জন্য? আমি ইহতিসাব করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার। কথা আর বাড়াবো না, বেশি কথা আর বাড়াবো না। পয়গম্বর ইব্রাহিমের উপরে বিপদ এলো, সেই বিপদ হলো বন্ধুত্বের পরীক্ষা। নমরুদের উপর বিপদ এলো, সেটা হলো সীমা লঙ্ঘনের ফল। মুসা আলাইহিস সালামের উপরে বিপদ এলো, সেই বিপদ হলো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আর ফেরাউনের উপরে গজব এলো, সেই গজব হলো আল্লাহর লানতের ফল। কত ঠিক কিনা জোরে বলুন? সাবধান কমলনগরের বন্ধুরা, কমলনগরের মুরব্বীরা গরু ছাগলে খায় আর ঘুমায়, শুধু খাওয়ার ঘুমানোর জন্য আসো নয়। প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করো, আমার উপরে দুর্যোগ কেন এলো? এই দুর্যোগ আমার কোন পাপের কারণে এলো? আমি কি আল্লাহর নিকটে যাব, না আল্লাহর থেকে আমি দূরে সরে যাব? এটা চিন্তা করো।
শুধু খাওয়া ঘুমানো মুমিনের ইমানদারের কাজ নয়। হাদিসের মধ্যে এসেছে وفي حديث صحيح قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ما يصيب المؤمن من نسب ولا وسب ولا هم ولا حزن إلا كفر الله عنه بها من خطاياه حتى الشوكة يشاكيها হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের জান প্রাণ, সেই আল্লাহর নামে কসম করে বলি, ইমানদারের উপরে যখন কোনো বিপদ আসে, দুশ্চিন্তা আসে, রোগ আসে, বালা আসে, মুসিবত আসে, দুর্যোগ আসে, এগুলি হলো ইমানদারের গুনাহের কাফারা। আল্লাহু আকবার। কে বলতেছে? আল্লাহ হাবিব বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছে নবী মুহাম্মদ রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, কসম খাইতেছে আল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, মা ইউসিবুল মুমিন মিন নাসাবিন, ঈমানদারের উপরে কোন রোগ, কোন শোক, কোন বালা, কোন মুসিবত, কোন দুর্যোগ, কোন প্যান্ডেমিক, কোন করোনা, কোন ভাইরাস ঈমানদারের উপরে নিপতিত হয় না তার গুনাহের কাফারা ছাড়া। এমনকি হাত্তা শাওকাতু ইউশাকিহা, এমনকি ঈমানদার পথে চলতে গিয়ে তার পায়ে যদি ছোট্ট একটা কাঁটাও বেঁধে, ওই কাঁটার কষ্ট আর রক্ত, এটা হলো তার গুনাহের কাফারা। কথা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন কথা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এই করোনা দুর্যোগ এসেছে, আজকে শুধু খাবো আর ঘুমাবো, আনন্দ করব, চায়ের দোকানে ফুর্তি। আর এই করোনা অনেক লাভ করেছে। করোনা আসার কারণে পৃথিবীর অনেক পতিতালয় বন্ধ হয়ে গিয়েছিল, সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। করোনা আসার কারণে জুয়ার আসর, ক্যাসিনোর আসর বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ গোটা পৃথিবীকে একটা নাড়া দিয়ে দিলেন, শোনো, আমি আল্লাহ এমন দাওয়া সৃষ্টি করেছি যা তোমরা খালি চোখে দেখো না। তোমাদের বড় বড় অহংকার আমি আল্লাহ তাআলা ধুলায় মিটিয়ে দিয়েছি ছোট্ট একটা ভাইরাস। কথা ঠিক কিনা বলুন? দুনিয়ার এক ঘাড় বাঁকা প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প নাকি, শেষ পর্যন্ত ওই জায়গায় ঢুকছিল নাকি, ওই জায়গায় ঢুকছিল। তাহলে বোঝা গেল এমন চিজ কাউকে খাতির করে। সুতরাং আসুন, তবে সতর্ক থাকতে হবে। বক্তব্য আমার শেষ, সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ঈমানদার পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত হবে। দুর্যোগে আল্লাহর নবী সতর্ক থেকেছেন না অসতর্ক থেকেছেন? সতর্ক থাকা কার সুন্নাত? বলুন কার সুন্নাত? আবার বলুন কার সুন্নাত? কিছু আমাদের দেশে কিছু বুজুর্গ আছে, কিছু বুজুর্গ আছে কার ঘুর নিয়ে নামাজ রোজা পড়লে আমাদের বক্তাদের ভিতরে কিছু নির্বোধ অথর্ব বক্তা আছে, নাম নিলাম না। তোমার যদি এত জ্ঞান না থাকে মিয়া, তোমার মতো মানুষ পাবলিকের কাছে কথা বলবে কেন? তোমার কথায় পাবলিক প্ররোচিত হবে, মিসগাইড হবে, ভুল পথে যাবে। তোমার নিজেরই তো জ্ঞান নেই, এতগুলো মানুষকে তুমি নষ্ট করতেছো কেন? তুমি বলো কোরআন হাদিস থাকলে তার কাছে করোনা আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত জলিল কদরের উচ্চাঙ্গের 10 জন সাহাবী যারা এরকম প্যান্ডেমিকে শহীদ হয়েছে। অন্তত কয়জন? 7 থেকে 10 জন উচ্চাঙ্গের সাহাবী যারা এরকম প্যান্ডেমিকে শহীদ হয়েছেন। তাহলে তাদের ঈমান কম ছিল না, ইখলাস কম ছিল না, খুলুসিয়ত কম ছিল না, তাওয়াক্কুল কম ছিল না, কোরআন কম ছিল না, হাদিস কম ছিল না। তাহলে তারা দুর্যোগে কেন পড়লো, শাহাদাত কেন বরণ করলেন? এই ফালতু কথা বলা যাবে না। আর এখন শ্রোতাদের একটা সমস্যা হয়েছে, শ্রোতারা এখন ঢং ঘুম ভাং ঘুম শোনার জন্য আসে, ওয়াজ শোনার জন্য আসে কম। অসন্তুষ্ট হইলে করার কিচ্ছু নাই, করার কিচ্ছু নাই। এক হুজুর এসে ফতোয়া দিয়েছিল, কয় যে মসুর ডাল খাওয়া মাকরুহ তাহারি। এলাকার আলেমরা সব অস্থির হয়ে গেল, কত বড় হুজুর, বাবার জিন্দেগিতে এরকম ফতোয়া মাসলা কোনোদিন শুনি নাই। এখন আলেমরা গিয়া ধরলো তার ওস্তাদের, হুজুর এত কিতাব পড়লাম, মসুরের ডাল খাওয়া মাকরুহ তাহারি, এটা তো কোথাও পড়িনি।
হুজুর এটা পাইলো কোথায় আপনার ছাত্র? হুজুর কয় বাবারে ওরে যে এত কিছু পড়াইছে এটা তো আমিও পড়াই, ও পাইলো কই? শেষে একদিন হুজুর বড় কষ্ট করে তারে ধরলো, বাবা এদিকে আয়, আমি তো মানুষের যন্ত্রণায় টিকতে পারি না, এই মুসুর ডাল খা মাখু তাহারি তুই যে ফতোয়াটা দিলি পাইলি কই? কয় যে হুজুর রাগ করে না, আপনার কদমের ধুলা আমার চরণে, আমার আপনার চরণের ধুলা আমার মাথায়, আমার চোখে, হুজুর রাগ করে না। হুজুর আমারে মোটে কেউ চেনে, আমার মোটে কেউ চেনে। শেষে চিন্তা করলাম পাবলিক চিনবা না কত, দিলাম ফতুয়া একটা, হুজুর কিতাবে আছে না এটা পড়ে। এখন হুজুর কি চেনা চিনছে, রাস্তা ঘাটে হাটে বাজারে গেলি লোকেরা কয় ওই তো ওই তো ওই 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 হুজুর ওই ওই সেই। আরে এখন সবাই চেনে, সমানে পড়েছে। হুজুর আল্লাহর মেহেরবানি আমার উদ্দেশ্য সফল, আসলে এটা পাই না, এটা আমার মন গড়া একটা কথা। এখন আপনারা রাগ করবেন না, আপনাদের অবস্থা অনেকের এই হয়েছে, সুরসার শুনলে ঢকঢক ভাবভুক জানলে শুনলেই আপনারা অনেক কিছু অস্থির হয়ে যান। বিচার বিশ্লেষণ করে কথা শুনতে হবে, মনে রাখতে হবে যে কোনো দুর্যোগে যে কাউকে ধরতে পারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। সতর্কতা অবলম্বন কি জোর বলুন, কথা বলেন না কেন আপনারা? রাসূলুল্লাহর সুন্নাত। একজন মসজিদে ঢুকতেছিল, আমরা তো ভ্যান গাড়ি, ইজি বাইক, রিকশা, তারপরে বিভিন্ন সাইকেল, মোটরসাইকেল, বিভিন্ন ধরনের বাহনে চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাই। রাসূলের যুগে কিসে করে লোকেরা যাতায়াত করত? ঘোড়া, উট, গাধা, খচ্চর। আমরা যেরকম প্রাইভেট কারে, ইজি বাইকে, মোটরসাইকেলে, ভ্যান গাড়িতে, রিকশায় চড়ে আসি, রাসূলুল্লাহর যুগে এরকম একজন আসছে, হয়তো উটে চড়ে অথবা ঘোড়ায় চড়ে, এরকম একটা কিছুতে চড়ে আসছে, মসজিদে নববীর সামনে রেখে লোকটা পড়লো তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপরে তাওয়াক্কুল করলাম? সবাই একটু বলেন তো, কার উপরে তাওয়াক্কুল করলাম? এই কথা বলে মসজিদে প্রবেশ করলো সালাত আদায় করার জন্য। রহমতের নবী, দো জাহানের বাদশা, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, ইয়া আল্লাহ তাআলা হেনা, কাছে আসো, আমার কাছে আসো। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, ভরসা করে, তার জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। নবীজি তো তাকে তাই বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ নবী উল্টো কথা বললেন, এই শোনো, ওই তোমার ঘোড়াটারে আগে বাঁধো, ওই উটটারে আগে বাঁধো, মোটরসাইকেলটারে ভালো করে তালা লাগাও, ইজি বাইকটারে ভালো করে সংরক্ষণ করো, এরপরে মসজিদে ঢুকে নামাজ পড়ো। ফাকুল তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে বলো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। তুমি নামাজ পড়তে চলে যাবে, ওই প্রাণীটা তার পিপাসায় খাবারের জন্য চলে যাবে, চোর এসে দেখবে মাশাআল্লাহ, তুমি বলবা সুবহানা রাব্বিয়াল আলা, চোর বলবে মোটরসাইকেলটা ভালো, তারপরে নিয়ে চলে গেল। তুমি বের হইয়া যখন দেখলা জিনিসটা নাই, মনে মনে বলবা কেমন আল্লাহ আমার ঘোড়াটারে, আমার ছাগলটারে, আমার সাইকেলটারে, মোটরসাইকেলটারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহ আটকায় রাখতে পারলো না, কেমন আল্লাহ নামাজ পড়লাম। নাউজুবিল্লাহ। ঈমান হালকা হয়ে যাবে কিনা বলুন, ঈমান হালকা হয়ে যাবে কিনা বলুন। বিশ্বনবী শিক্ষা দিলেন, উম্মত হেফাজত অবশ্যই আল্লাহ করবে, লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি। উলামায়ে কেরাম বলেন কথা ঠিক কিনা? হেফাজত কে করবেন? লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ হেফাজত করবে, এক বিন্দু এক যারা পরিমাণে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিশ্বনবী কি করতে বলেছেন? সতর্কতা অবলম্বন করতে বলেছেন, না হলে তাকে বলতেন না বাঁধার জন্য। তাহলে বান্ধাটা হলো সতর্কতা, বান্ধাটা কি জোরে বলেন তো? সতর্কতা। আরেকটা কথা বলে শেষ করি, বক্তব্য শেষ। উহুদের যুদ্ধ, আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন উহুদের যুদ্ধে মুসলমানরা কি বিজয়ী হলো না পরাস্ত হলো? হ্যাঁ, পিছনের লোকেরা কথা কয় না, কিছু লোকেরা চালাক, মুখ বন্ধ করে আছে, দেখি কোন দিকে ভাব যায়, তারপরে কথা কথা। মূলত মুসলমানরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, এবং এটা তাদের চিরজীবনের একটা শিক্ষা। উহুদের যুদ্ধের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে সতর্কতার জন্য রাখলেন। কিসের জন্য একটু বলেন তো?
আর একবার একটু দয়া করে জবান দিয়ে উচ্চারণ করেন, কিসের জন্য? আর একবার একটু বলেন, কিসের জন্য? কয়জন? 10 জনকে নিযুক্ত করলেন, রিক্রুট করলেন। তোমাদেরকে এই জায়গাটা রাখা হলো, অর্থাৎ উহুদের কোন একটা জায়গায়। উহুদ পাহাড় বড় ভাগ্যবান। আল ওয়াহুদু ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বু। উহুদ একটি ভাগ্যবান পাহাড়, যার কথা হাদিসের মধ্যে এসেছে। বিশ্বনবী বলেছেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। উহুদের পাহাড়ের সামনে গিয়ে আমির হামজার কবরের কাছে গিয়ে কত হাজী সাহেবরা চোখের পানি অঝোর হয়ে ছেড়ে দেয়, আবেগ ধরে রাখতে পারে। বন্ধুরা আমার, উহুদ পাহাড়ের তুলনামূলক একটি ঢালু জায়গায় কয়জন? কি হিসাবে বলুন, আবার কি হিসাবে? সতর্কতা। সতর্কতার জন্য বিশ্বনবী 10 জনকে রিক্রুট করলেন। শোনো, যুদ্ধে আমরা বিজয়ী হই অথবা পরাস্ত, জয় পরাজয় যাই হোক, এই জায়গা তোমরা ছাড়বে না। তোমাদেরকে এখানে রিক্রুট করা হলো, নিযুক্ত করা হলো, এখানে তোমাদেরকে দায়িত্ব, ডিউটি দেওয়া হলো। যুদ্ধ শুরু হলো। ঘড়ির কাঁটার যেমন কোনাকুনি ভাব, এরকম একটা কোনাকুনি অ্যাঙ্গেলে মুসলমানরা ছিল পূর্ব দক্ষিণ কোণে। মুসলমানরা পূর্ব দক্ষিণ কোণে, আর কাফেররা ছিল পশ্চিম উত্তর কোণে, মানে সরাসরি মুখোমুখি না, একটু অ্যাঙ্গেল ছিল। ইতিহাস বলে যে যুদ্ধটা হয়েছিল একটু মুখোমুখি নয়, বরং একটু কোনাকুনি। পশ্চিম উত্তর কোণে অমুসলিমেরা, কুফফারে কুরাইশেরা, দক্ষিণ পূর্ব কোণে মুসলমানেরা। এবার যুদ্ধ হলো, অল্পক্ষণের মধ্যে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। আলহামদুলিল্লাহ, বিজয়ের উল্লাস, বিজয়ের উল্লাস মুসলমানদের পেয়ে বসল। গনিমতের মাল তারা কুড়ানো শুরু করলো, কাফেরদের উপরে হামলা করলো। ভেড়ার পালের উপরে, ছাগলের পালের উপরে, সিংহ যেরকম আক্রমণ করলে, বাঘ আক্রমণ করলে, যেমন তারা রুদ্ধশ্বাসে জীবন নিয়ে পালায়, মুসলমানদের আক্রমণে পর্যুদস্ত হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা। তারা জান নিয়ে পরিমরি করে পালাতে লাগলো। একজন মানুষ যার কপালের ভিতরে বিজয়ের তিলক আল্লাহ এঁকে দিয়েছিলেন, তার নাম হলো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওলীদ তখনও তিনি অমুসলিম, মুশরিক। কাফেররা যখন সব হারাইয়া জীবন নিয়ে যখন কয়েকজনে পালিয়ে যাচ্ছিল, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মক্কার লোকেরা, তোমরা মাত্র কয়েকটা লোক আমাকে দাও, জীবন বাজি রেখে আমার সাথে থাকবে, এই যুদ্ধে তোমাদেরকে আমি বিজয় এনে দেব। লোকেরা বলল, খালিদ তোমার মাথা নষ্ট হয়ে গেছে, যুদ্ধে আমরা বিপর্যস্ত, আমাদের রসদ, আমাদের সব আমরা ছেড়েছি, এমনকি জীবন নিয়ে আমরা রুদ্ধশ্বাসে পালাচ্ছি, এই জায়গায় তুমি আমাদের কি বিজয় এনে দেবে? অসম্ভব, অকল্পনীয়। বলল না, কয়েকটা লোক দাও। অনেকেই রাজি হলো না, কৌতূহল আছে, কিউরিসিটি আছে, এমন কয়েকজন লোক রাজি হলো। খালিদ বিন ওলীদ হঠাৎ তাদেরকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণের পরিকল্পনা করলেন। বিশ্বনবী সতর্কতার জন্য 10 জন লোক রিক্রুট করেছিল। আল্লাহর নবী বলেছিল, যুদ্ধে আমরা বিজয়ী হই অথবা পরাস্ত যাই হই না কেন, এই জায়গা তোমরা ছাড়বে না, এখান থেকে যাবে না। সাহাবীদের মধ্যে ভাগ হয়ে গেল। কেউ বলল, আল্লাহর নবীর কথা সঠিক, যেহেতু এখন বিজয় হয়ে গেছে, এখন আর না থাকলেও চলে, চলো আমরা গনিমত সংগ্রহ করি। 7 জন চলে গেল, 3 জন রয়ে গেল। তারা বলল না, যুদ্ধে বিজয় হয়েছে, যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা ছেড়ে দেব না। তারা ছিল দক্ষ তীরন্দাজ, স্কিল হ্যান্ড ছিল, তারা তীর নিক্ষেপের ক্ষেত্রে বড় দক্ষ ছিল। বন্ধুরা আমার, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে আক্রমণ করলেন, তারা প্রতিহত করতে পারল না। রহমাতুল লিল আলামিন ক্ষতিগ্রস্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন, লোহার হেলমেটটা পড়ে গেল। এই হেলমেট উঠাতে গিয়ে, আল্লাহর নবীর মাথা থেকে হেলমেটটা উঠাতে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার 2টা দান শহীদ হয়ে গেল। বিশ্বনবীর বাপের চেহারা ছিল হুবহু একজনের মধ্যে,
আল্লাহ রাসূল তার মায়ের গর্ভে থাকতে বাবাকে হারালেন, 6 বছর বয়সের সময় মাকে হারালেন, 8 বছর বয়সের সময় দাদাকে হারালেন। লোকেরা বলতো, মুহাম্মদ বাবার চেহারাটা যদি দেখতে চাও, তোমার চাচা আমির হামজার দিকে তাকাও, তোমার চাচা আমির হামজার চেহারা হুবহু তোমার আব্বা আব্দুল্লাহর মতো, জিরক্স কপি, ফটোকপি। বিশ্বনবীর কলিজার মধ্যে যখন ঝড় হইতো, বাবা নাই মা নাই, আপন নাই, মায়ের পেটের ভাই নাই, বোন নাই, ওই চাচার দিকে যখন লক্ষ্য করতেন কলিজার যন্ত্রণা মিটে যেত। ওহুদের ময়দানে ওই চাচা আমির হামজা নির্মম ভাবে শাহাদাত বরণ করলেন। হযরত তালহা সেটার উপরে আঘাত খেলেন, মুসলমানদের বিরাট বড় ক্ষতি হলো, 70 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। বন্ধুরা আমার, কোন মতে আল্লাহ তাআলার ইচ্ছায় কোন মতে জীবনটা বাঁচলো, মুসলমানরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো। ও আমার মুসলমানেরা, কমলনগরের মুসলমানেরা, উহুদের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন, শুধু একটু অসতর্ক হওয়ার কারণে। বলেন কিসের কারণে? শুধু একটু অসতর্কতার কারণে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা আছে। আমার নবীর থেকে বড় তাওয়াক্কুল, ভরসা আর দুনিয়ায় কারো থাকতে পারে না। আমার নবীর থেকে আল্লাহর উপরে বেশি ভরসাশীল আর কেউ হতে পারে না। সেই নবী সতর্কতার জন্য 10 জনকে রিক্রুট করেছিল। আল্লাহর নবীর কথা তারা বুঝতে পারে নাই। ওই জায়গা দিয়ে শত্রু এসে চরম একটা শিক্ষা তাদেরকে দিয়ে গেল। সুতরাং যখনই কোনো দুর্যোগ হয়, সেই দুর্যোগে সতর্কতা অবলম্বন করা, যখনই কোনো রোগ বালাই আসে, সেই রোগ বালাইয়ের সতর্কতা অবলম্বন করা আমার বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একটা সুন্নাত। জোরে বলুন ঠিক কি না? তাহলে ভরসা কার উপরে? জোরে বলুন কার উপরে? আর সতর্কতা অবলম্বন করা কার সুন্নাত? নবীর সুন্নাত মানবো না কারা কারা? নবীর সুন্নাত মানবো না কারা কারা? সবাই মানবেন? আচ্ছা এবার বলুন তো, মানবেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাই। তাহলে বিশ্ব নবীর সুন্নাত, সতর্কতা অবলম্বন করা, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সোশ্যাল ডিসটেন্স মেনটেন করব।